যুগ অবাক হয়ে প্রশ্ন করে, কি? গ্রেভিয়ার্ড কোঠি বন্ধ করার জন্য কার মৃত্যু হয়েছে? কচু ভীতগ্রস্ত কণ্ঠে বলল, না রে ভাই, কাউকে মারা হয়নি, ওই যক্ষিণীই মেরেছে। যুগ বিশ্বাস করতে না চাইলে কচু বলে, 13 বছর আগে তোর বাবার মৃত্যুর পর গ্রামের লোকেরা যক্ষিণীকে গ্রেভিয়ার্ড কোঠিতে বন্ধ করে দেয়। তারপর তোর জ্যাঠার নাম কি যেন, বল না। যুগ বিরক্তির সাথে বলে, দিলীপ। যুগের কথা শুনে মনে হচ্ছিল জ্যাঠাকে সে পছন্দ করে না, বিরক্তির সাথেই তার নাম বলে। কচু বলল, হ্যাঁ হ্যাঁ, ওই দিলীপ কাকু গ্রেভিয়ার্ড কোঠিতে গিয়েছিল তোর বাবার খোঁজ করতে, কিন্তু আশ্চর্যের বিষয় তোর বাবার মৃতদেহ পাওয়া যায়নি। কচুর কথায় জানা যায়, গ্রেভিয়ার্ড কোঠিতে যখনই কেউ তালাবন্ধ করতে আসতো তখনই তার মৃত্যু ঘটত। এমনভাবেই মৃত্যু হতো তাদের, যা দেখে গায়ের রোম খাড়া হয়ে যাবে। মৃত্যুর পর তাদের শরীরে বিন্দুমাত্র রক্ত পর্যন্ত থাকতো না, সাদা নিথর দেহ দরজার বাইরে পড়ে থাকত। সবাই বলে মেদিনী পাতাল থেকে কিছুটা দূরে মন্দির, মসজিদ ও চার্চ রয়েছে। ওখান থেকে পুরোহিত, মৌলানা ও ফাদারকে আনা হয় গ্রেভিয়ার্ড কোঠির দরজা বন্ধ করার জন্য, কিন্তু তাদেরও মৃত্যু হয়। কচুর কথা শুনে মৃত্যুর কারণ জানতে চাইলে সে জানায়, প্রচলিত আছে কোনো আত্মাকে বন্দি করার জন্য প্রিয় জিনিসের বলি দিতে হয়, তাই তারা যক্ষিণীকে বন্দি করে নিজেদের বলি দিয়ে দেয়, কারণ যক্ষিণীর প্রিয় মৃত্যু। কায়ারের কথা শুনে যুগ ও অভিমন্যু বিরোধিতা করে জানায়, যক্ষিণী হলো দেবী, যে অন্য ডাইমেনশন থেকেই পৃথিবী লোকে এসেছে। কোনো এক অভিশাপের কারণে সে আজ ডাইনি হয়ে গেছে। কচুর সাথে তর্ক শুরু হলে রাগান্বিত হয়ে সে বলে, দেখ ভাই, তোদের সাথে তর্ক করে লাভ নেই। তোরা গ্রেভিয়ার্ড কোঠির দরজা খুলে খুব ভুল কাজ করেছিস। যক্ষিণী এখন মুক্তি পেয়ে গেছে, আবারও পুরুষদের স্বীকার করবে। যুগ এটিকে বুজরুকি কথা বলে উড়িয়ে দিলেও কচু জানায়, 7 দিন পরের পূর্ণিমায় জানা যাবে তার প্রমাণ। যদি কারোর মৃত্যু হয় তাহলেই বোঝা যাবে যক্ষিণীর মুক্তির কথা। অভিমন্যু টপিক চেঞ্জ করে কচুকে গ্রেভিয়ার্ড কোঠি পরিষ্কার করতে বললে সে এক কথায় নাকচ করে দেয়। পরে তাদের চাপে পড়ে বাধ্য হয় গ্রেভিয়ার্ড কোঠি পরিষ্কার করতে। তবে কচু রিকোয়েস্ট করে কায়ারকেও সাথে নিয়ে যাওয়ার জন্য, কারণ কচু হলো কায়ারের বেস্ট ফ্রেন্ড। কচুর কথা শুনে তাদের কায়ারের কথা মনে পড়লে অভিমন্যু বলে, আচ্ছা কায়ার এখন কোথায়? কচু জানায়, কায়ার এখন বিন্দুর কাছে। অভিমন্যুর বিন্দুর কথা না মনে পড়লে কচু বলে, বাদ দে, চল একেবারে বিন্দুর কাছে যাই, তাহলেই তোর মনে পড়ে যাবে। এই বলে পা বাড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে। মেঘালয় বলে কথা, বৃষ্টি তো সবসময় লেগেই থাকে। তারা বিন্দুর দোকানে এসে পৌঁছয়। ছোট একটা চায়ের দোকান তার। সেখানেই বসেছিল সাদা রঙের পাজামা পরে হাতে পেন নিয়ে এক যুবক, যার নাম কায়ার। সে বসে বসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর জন্য প্রেমপত্র লিখে দেওয়ার ব্যবস্থা করছে। তার মধ্যে একটি বাচ্চা 10 টাকা দিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এই কবিতা পড়ে ও পটে যাবে তো? কায়ার হাসি মুখে বলে, হ্যাঁ অবশ্যই। এরই সাথে বাকি বাচ্চাগুলো কায়ারকে কবিতা লিখে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। বাচ্চাগুলোকে দেখে মনে হবে খুব বেশি হলে তারা ক্লাস 9-10-এ পড়ে। তার কবিতা লিখতে লিখতে একটি মেয়ে রাগান্বিত হয়ে তার কাছে এসে বলে, তোর কোনো কাজ বাজ নেই, সবসময় এখানে পড়ে থাকিস। তাদের খুনসুটি চলতে চলতে যুগ, অভিমন্যু ও কায়ার চলে আসে। তাদের দেখে অভিমন্যু হাসতে হাসতে বলে, উফ, তোরা এখনো বদলাসনি, এখনো একরকম আছিস। বিন্দু প্রথমে যুগকে চিনতে না পারলে পরে সবাইকেই চিনতে পারে। সকলের মধ্যে পরিচয় হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই বিন্দুর মা ডাকলে সে চলে যায়। পরক্ষণেই অভিমন্যু দুঃখের সাথে জিজ্ঞেস করল, আচ্ছা বিন্দু তো আমাদের থেকে পড়াশোনায় ভালো ছিল, তাহলে এই চায়ের দোকান? কায়ের বলে, তুই জানিস না যক্ষিণী যখন? যুগ প্রশ্ন করে, যক্ষিণী মানে? কায়ের বলে, আরে তুই জানিস না তোর মা যখন কথা না শেষ হতেই কচু কায়ের পিঠে জোরে একটা গুঁতো মারে। কচু কথা ঘুরিয়ে জানায়, যুগের বাবার মৃত্যুর পর যক্ষিণী বিন্দুর বাবাকেও মেরে ফেলে। তাদের গল্প আড্ডা বেশ কিছুক্ষণ চলার পর যুগ যখন গ্রেভিয়ার্ড কোঠিতে স্টার্ট আপ প্ল্যানের কথা জানায়, তখন কায়ারও নাকচ করে দেয়।
কিন্তু যুগের মুখ দেখে বোঝা যায় সে বেশ বিরক্ত হয়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে কায়ারও সেটিতে রাজি হয়ে যায়। তবে সে বন্ধুত্বের খাতিরে একটি শর্ত রাখে। যেহেতু সে কবিতা লিখতে ভালোবাসে, তাই কোনো পাবলিশার্সের খোঁজ পেলে তাকে জানাতে। যেহেতু যুগের বাবা একজন লেখক ছিলেন, কিন্তু যুগের সাথে যে লেখালেখির কোনো যোগাযোগ নেই তা সে বুঝিয়ে পারে না। তবু অগত্যা বন্ধুত্বের খাতিরে সে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে তারা গ্রেভিয়ার্ড কোঠিতে এসে পৌঁছায় এবং তারা প্রত্যেকে কোঠিকে পরিষ্কার করতে লাগে। কিছুক্ষণ পরে কায়ারের ফোনে বিন্দুর ফোন এলে তাকে চলে যেতে হয়। কচু বলে, ভাই, নিচের ঘর পরিষ্কার হয়ে গেছে, এবার আমি ওপরের ঘরটা পরিষ্কার করে আসি। এই বলে সেখান থেকে কায়ার চলে যায়। কিছুক্ষণ পর অভিমন্যু ও যুগের মধ্যে কথা হচ্ছিল, যেখানে যুগকে অভিমন্যু গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করলে বলে তার নাম শালিনী, তবে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তারা মিউচুয়ালি ব্রেকআপ করেছে। অভিমন্যু তার কারণ জিজ্ঞেস করলে তা ইগনোর করে নিজের কাজেই মনোযোগ প্রদান করে। যুগ আর অভিমন্যুর কথা চলতে চলতে হঠাৎ উপরের ঘর থেকে কচুর জোর শব্দ পাওয়া যায়। আহ! কি হলো কায়ারের সঙ্গে? শেষমেশ যক্ষিণীর শিকার হবে কি কায়ার? জানবো আমরা পরবর্তী পর্বে। যক্ষিণীর পর্বগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করতে ভুলবেন না। এরই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।